লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, কাটাকাটি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ঠিক কিনা বলেন? যেই জোরে ঠিক বলছেন, এতে বোঝা যায় পুরাপুরি এগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীর উম্মত দাবি করেন, মসজিদের সভাপতি পদের জন্য মারামারি করেন। একটু চিন্তা করেন, এই পদে গেলে কি টাকা পয়সা আছে নাকি? কোনো বেতন দেওয়া হয় নাকি? না নতুন করে মনে হয় কোনো বেতন দেওয়া হচ্ছে ইদানিং। যদি কোনো বেতনই দেওয়া না হবে, মারামারি কেন? বোঝা যাচ্ছে উম্মতের জায়গায় এখন আমরা নাই, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? আওয়াজ করে বলেন কয় নাম্বার? সবাই বলা লাগবে কয় নাম্বার? ওইখানে হাদিস শুনাইছিলাম, কয়টা খেয়াল আছে? 9টা। ও ওই জায়গায় কি 8 নাম্বার বাদ গেছিল নাকি? না না, 9টাই শুনাইছি ওইখানে। 9টা হয় নাই? এবার এইখানে হাদিস শুনলেন কয়টা? 5টা শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিবের উম্মতেরা শোনেন, যুবকরা বিশেষ করে শোনেন। ও আমার যুবকেরা, এই মাহফিলে যত যুবক আমার সামনে বসা আছে, পৃথিবীর মানচিত্রে একটা পরিবর্তন আসতেছে, বেশি দিন দেরি নেই। একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। যেই আফগানিস্তানে দিনের পর দিন আমেরিকা রক্তাক্ত করেছে মুসলমানদেরকে, হত্যা করেছে নির্বিচারে, যে আফগানিস্তানের নাম আজকে থেকে 5 বছর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লাঙ্গলবাদ ব্যবসায়ীবৃন্দ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আদিল উদ্দিন ডিগ্রি কলেজ ময়দানের শৈলকুপা ঝিনাইদহের আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হাদারাত মেহমান বৃন্দ, সম্মানিত উলামা ফুদালা, বাবা নড়াচড়া করা যাবে না, বসেন, মাইকের আওয়াজটা বাড়ান বাবা। এটা আমি কোথাও উঠার পরে আলহামদুলিল্লাহ বলা লাগে না, এটা অটো হয়ে যায় আলহামদুলিল্লাহ। মাইকম্যানদের সাথে আলহামদুলিল্লাহ আমার হৃদয়ের একটা সম্পৃক্ততা আছে। এটা আজকে এখানে এসে খুতবার সময় দুইবার আমার কানটা একেবারে সাথে সাথে কানের ভিতরে এমন আওয়াজ হয়েছে, পরে আর আওয়াজ করার মতো শক্তি আমার ছিল না। তোমাদের অপারেটর সিস্টেমে যদি ভালো কেউ না থাকে, প্রয়োজনে তাকে ডেকে আনো, উনি এসে ঠিক করে দেবে। এই মাহফিলে যারা বসলেন, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসছেন, উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করলেন, সকলে মিলে প্রশংসার আওয়াজ উচ্চ কণ্ঠে করিন। নবিয়ুনা শফিউনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে না আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবাই একটু মনোযোগী হই। অল্প সময় আমার হাতে আছে, আমি অল্প সময় নিয়ে আসলে মাহফিলে কথা বলাটা পছন্দ করি না। এই জন্য আমার মাহফিলগুলায় দেখবেন একাধিক মাহফিল আমি তেমন একটা নেই না, পছন্দও করি না। কারণ অল্প সময় কথা বললে শ্রোতাদের হক আদায় হয় না। আপনারা কি বলেন? এই কাজটা আমি আমার 10 বছরের জীবনে খুব কম করছি। শুধু মাওলানা নাঈম সাহেবের জোরাজুরিতে এই মাহফিলটা দেওয়া, স্বল্প সময়ের জন্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মোবাইল আবিজাবি যা আছে সমস্ত ডিভাইসগুলো আমরা বন্ধ করে দিই। স্টেজে যারা আছি একজনও আমরা কোনো মোবাইল ডিভাইসের দিকে সম্পৃক্ত না হই। দিলটাকে আগামী যতক্ষণ আমি কথা বলবো দিলটাকে একেবারে আল্লাহ আল্লাহ রসুলের দিকে দিয়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহর আওয়াজ তো যুবকরা হিম্মত নিয়ে বলল না, পারবা তো ইনশাআল্লাহ? মুরব্বীরা পারবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা আমরা বসলাম, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে। বলেন তো দেখি কোন সূরা? সবাই বলেন কোন সূরা? 41 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এবার সবার কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি এটা কোন সূরার কত আয়াত? সবাই কিন্তু এখনো বলেন নাই, বলেন কোন সূরার কত আয়াত? এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আল্লাহর নবীর দুইটা চোখ ভিজে গিয়েছে। অঝোর ধারায় আল্লাহর নবী কাঁদলেন। দুইটা চোখের পানি মুক্তার দানার মতো ঝরে ঝরে দাড়িগুলো ভিজে গিয়ে জমিনের মধ্যে কান্নার পানিগুলো পড়েছে। যদি এক বাক্যে প্রশ্ন করি, এই কান্না নবী কেঁদেছেন নিজের জন্য না আমাদের জন্যে? সবাই বলেন। আয়াতের অনুবাদের দিকে তাকান, আপনার লক্ষ্য পাল্টে যাবে। এখনো কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে বাবা। এই দুইটার সাউন্ড বাড়ায়া, এই আশেপাশের যে মাইকগুলো আছে সাউন্ড একটু বাড়ায় দাও তো দেখি। আর এইখানের মাইকগুলাতে দেখেন তো সাউন্ড আছে কিনা, এগুলা সব বন্ধ করে দেন। দিছেন সব? মাশাআল্লাহ, এবার তো অনেকটাই আগের চাইতে ফ্রি মনে হচ্ছে। সালাম আলাইকুম, ভালো আছেন? বসেন। আল্লাহ নবী বিশ্ব নবীর উপর আয়াত নাজিল হল। সেই দিনটা কেমন হবে? যেই দিন আপনাকে হাজির করা হবে উম্মতের ব্যাপারে, সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। উম্মতের ব্যাপারে নবীদেরকে সাক্ষী দেওয়া লাগবে। আমার নবীকে আমাদের মতো গুনাহগার উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী এত পরিমাণ কাঁদলেন, নবীজির চোখের পানি গুলা গাল বেবে। বাবারে, এই ভালো না, বসেন। মাহফিলে কথা বলা, এই রেওয়াজ কবে বন্ধ হবে বলেন? আপনারা কি মনে করেন যে হুজুররা খালি ওয়াজ করবে এটা এত সহজ জিনিস? जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। এখানে যত ব্যবসায়ী আছে সবাই আমার সাথে দেখা করে বলছে যে হুজুর এমন একটা ওয়াজ করেন যাতে করে আমাদের হৃদয়টা নরম হয়। এখন এখানে বসে যদি আপনি কথা বলেন, একটা ইবারত ভুল হইলে এটার দায়ভার কে নিবে? সবাই ঠিক আছেন তো? এবার আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন কেন? এই জন্য নবীজি কাঁদলেন, উম্মতকে জীবনে কোনোদিন নবী দেখেন নাই। এই উম্মত কেমন হবে, কি করবে, উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে নবীজিকে সাক্ষাৎ হয়ে সাক্ষী দেওয়া লাগবে। এই উম্মতের জন্য নবী এত পরিমাণ কাঁদলেন। আজকের মাহফিলে যারা বসলেন, যদি প্রথমে আমি প্রশ্ন করি
এত পরিমাণ নবী কেঁদেছেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্যে? সবাই বলেন, দিল থেকে বলেন কাদের জন্যে? মহাব্বত নিয়ে বলেন কাদের জন্যে? শুধু তাই না, দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী সিজদার মধ্যে চলে যেতেন, আম্মা জান বলেন ছোট্ট ঘরের ভিতরে এত পরিমাণ কান্নার আওয়াজ হতো, আমার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। যখনই আল্লাহর নবীর জবানের সামনে কান নিয়ে যেতাম, আমি শুনতাম আর কোনো কিছু বলে নবী কাঁদে না। আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফোটানোর জন্যে, গরম করার জন্যে চুলার মধ্যে বসালে পানি যেমন টকবক টকবক করে ফোটে, নবীজির ভিতর থেকে এমন কান্নার আওয়াজগুলা বের হতো। আম্মা জান বলেন আমার কানটাকে যখনই নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কিছু বলে নবী কাঁদে না। আল্লাহুম্মা উম্মতি, এখানেও নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেন। তার মানে বোঝা গেল সেজদায় পড়ে নবীজি যাদের জন্য কাঁদতেন তারা কারা? সবাই বলেন, আওয়াজ করে বলেন কারা? এই আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদছেন। আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন। এই গেল দুইটা। এবার 3 নম্বরে মিলায় দেখেন, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করছেন। সাহাবী নবীর সামনে বসা, যেই সাহাবীরা নবীর জন্য ঘর ছেড়েছে, নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করেছে, আল্লাহর নবীর জন্য তীর খেয়েছে, আঘাত খেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, জিহাদের ময়দানে গিয়েছে, এমন সাহাবীরা নবীজির সামনে বসা, আল্লাহর নবী সাহাবীদের সামনে বসে বয়ান করছে। আজকে যেমন আমি আপনাদের সামনে বসে বয়ান করছি, আল্লাহর নবী নিজে বয়ান করছে। আল্লাহর নবী বললেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আদর করে ভাই বলে আমাদের মতো গুনাহগারদেরকে ডাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীজি ভাই বলে ডাকছেন কাদেরকে? সেজদায় গিয়ে কাঁদছেন কাদের জন্যে? এরপরে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্যে? এবার আসেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব নিজে বলেন 4 নম্বরে। কয় নাম্বার? আমি কিন্তু এই স্বল্প সময়ের ভিতরে 3টা ঘটনা আপনাদেরকে শোনাইছি হাদিস থেকে। এবার 4 নাম্বারটা শোনেন। রাজি আছেন? মনে থাকবে? নবীজি ভাই বলে কাদেরকে ডাকছেন? আপনাদের এলাকার এমপি সাহেব নাম কি? ও, এটা কোন এলাকা? ও শৈলকোপা। এটা দেখছেন এখানে ড্রোনও উড়াচ্ছে, মাশাআল্লাহ। এই ড্রোন কার? এটা তুমি কোন মিডিয়ার? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, চিন্তা করছেন পোলাপানের প্রযুক্তি। আপনারা কিন্তু আবার ভয় টয় পায় থাবা টাবা দিয়েন না। এটা কিন্তু ড্রোন, এই যে উঠতেছে দেখছেন, সব মনিটরিং হচ্ছে। সুবহানাল্লাহ একজনে বলছে।
আর আল্লাহ কত শক্তিশালী ডিভাইস আমার আপনার গ্রীব লগ্নের ভিতরে আল্লাহ বসায় রাখছে। আল্লাহ পাক সেদিন টেনে বের করবেন, খুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ খুলে দিয়ে বলবেন পড়, আজকে হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। সেই দিনটার ভয়ে উম্মত কিভাবে জবাব দিবে, এই জন্য নবী আয়াত নাযিল হওয়ার পরে কাঁদে, সিজদায় পড়ে নবী আমার জন্য কাঁদে। আল্লাহর নবী ভাই বলে আমাদেরকে ডাকেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। জীবনে কোনোদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন 4 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবী তায়েফের ময়দানে জুতা আটকে গিয়েছে। আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন, জুতা আটকে গেছে রক্তের কারণে। এরপরেও নবী বদদুয়া করেন নাই। আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোন জায়গাতে বিপদে পড়ে কিছু আল্লাহকে বলি নাই। এই জন্য বলি নাই কারণ আমার উম্মত বিপদে পড়বে। ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। উম্মতের জন্য শাফাত করব, আল্লাহ যেন উম্মতকে মাফ করে দেন। এই জন্য নবীজি আল্লাহর কাছে বিপদে মুসিবতে পড়ে কখনো দুআর সুযোগটি শেষ করেন নাই। উম্মতের মুসিবতের সময়ে দোয়ার সুযোগ রেখে দিয়েছেন। নবীজি শাফাত করবে, দলে দলে উম্মতকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আপনাদের সবার কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? সবার বলতে পারবেন যা যা বলছি? বলেন তো সূরা নিসার কত নম্বর আয়াতের তাফসীর শুনতেছেন? সুবহানাল্লাহ। এই মাহফিলে যতজন শ্রোতা বসছেন আমার এখন কলিজা ভরে গেছে। একটা লোক অমনোযোগী নেই। বলেন তো দেখি কত নম্বর আয়াতের তাফসীর চলছে? এবার আমার ভাইয়েরা 5 নম্বরে খেয়াল করেন। কয় নাম্বার? আমি আপনি পুল সিরাত পার হতে যাব, কত লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের মাঝখান থেকে কোমর থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। হামাগুড়ি দিয়ে লোকটা পার হতে থাকবে। সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে শান্তি দান করে দেন, দয়া করে আপনি একটু মাফ করে দেন। বারবার উম্মতের জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায় নবী কাঁদবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে এটা ভাই?
এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর জান্নাতের সামনে নবীজি যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে নবীজি নক করবে দরজা খোলার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি, কে এসেছেন? সঙ্গে সঙ্গে বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি যখন নিজের পরিচয় দিবে, দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই নবী, এখনই আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর জান্নাতে প্রবেশ করে আপনি ধন্য বানান। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে নবী যাওয়া মাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে। নবীজি জান্নাতে যাওয়া মাত্র বলবে, আল্লাহ, অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে রে মালিক, হাত্তা তাদখুল উম্মতি, আগে যেন আমার উম্মত গুলা আসে। আল্লাহ নবী আদর করে মায়া করে উম্মতদেরকে জান্নাতে গিয়েও খুঁজবে। যতজন এখানে বসছে প্রত্যেকের পরিচয়, আমরা প্রত্যেকে নবীর উম্মত, ঠিক কিনা বলে? এই ওয়াজটা আমার খুব মনে পড়ছে তখন এই মাহফিলে যখন আমি উঠতেছিলাম, স্লোগান দিচ্ছিলেন আপনারা, বলতেছিলেন বিশ্ব নবীর অপমান। এরপরে আরো আসতে বলেন, বিশ্ব নবীর অপমান। যখনই আপনারা এই কথাগুলো বলছিলেন, আমার হৃদয়ের ভিতরে বারবার মনে হচ্ছিল, এত পরে আমরা আসলাম, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, না দেখে যেই লোকটা নামাজ পড়ে না সেও নবীজির জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? হয়তো নামাজ পড়ে না, কিন্তু যখনই মিছিল করা লাগে ওই লোকটাও রক্ত দেওয়ার জন্য ময়দানে চলে যায়, ঠিক কিনা বলেন? এই স্পিরিট যদি আজকে আপনি বুঝে জাগ্রত করতে পারেন, বুঝে শুনে যদি জাগ্রত করতে পারেন, এই মাহফিল থেকে উঠার আগে আমাকে আপনাকে আল্লাহর গোলাম নবীর উম্মত বানায় যিনি কবুল করবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম খেয়াল আছে? সবাই বলেন আর জোরে। এবার 7 নাম্বার শুনেন আমার ভাইরা, আল্লাহর জান্নাতে 120টা কাতার। বলেন তো কয়টা কাতার? কয়টা কাতার? মাশাআল্লাহ, 120টা কাতার হবে জান্নাতের ভিতর। আল্লাহর নবী বলেন, সামানুনা মিন উম্মতি, একটা না দুইটা না, 120 কাতারের ভিতরে 80টা কাতার নবীজির উম্মত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো দেখি, 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? এখানে সব ব্যবসায়ী, হিসাবের ক্ষেত্রে আপনারা একটুও কাঁচা না, সব হিসাবে পাকা। তো 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কত? আল্লাহর নবী বলেন, আরবাউনা মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী আসে সব নবীর উম্মত দ্বীপ আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। আর আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বীপ
আল্লাহর জান্নাতের ৮০ কাতার মালিক পুরা করে দিবে। খুশি না বেজার? আরো আসতে বলেন, কয় নাম্বারে আছেন? এবার ৮ নাম্বারটা শোনেন। সবাই তো সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। আমি আপনাদেরকে রাইখা যাইতে খুব আমার কাছে কষ্ট লাগতেছে যে আপনারা রাইখা কেমনে চলে যাব। মাত্র আমি আলোচনাটা শুরু করছি, মাত্র শেষ করে যাইতে আমার কাছে বড় খারাপ লাগবে। কিন্তু মুমিনের জীবনের ওয়াদাটা বড় দামি। তা আলহামদুলিল্লাহ অল্প সময়ে অনেকগুলা পয়েন্ট আপনাদেরকে শোনাইছি, আরো কয়েকটা শোনাবো ইনশাল্লাহ। না হইলেও আরো 10টা হাদিস শোনানোর পরে আমি বিদায় নিব ইনশাল্লাহ বলে। তাহলে কয়টা শোনাইলাম ভাই? এবার কয় নাম্বার? আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন কত পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আমার কত কত উম্মত, কত কত উম্মত নিয়ে আমি আজকে জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। এবার 9 নাম্বারটায় যখন আসবেন তখন মনটা একটু দুর্বল হয়ে যাবে অনেকের। উনি সুবহানাল্লাহ বলছে। 9 নাম্বারটা যখন শুনবেন মনটা দুর্বল হয়ে যাবে। একটু আগে বুঝেন কেন মনটা দুর্বল হবে। এই জন্য মনটা দুর্বল হবে, নবী অনেক উম্মতকে সেদিন চিনবে না। চিনবে কোন উম্মতদেরকে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজোর পানি চকচক করে উঠবে, যাদের কপালের মধ্যে ওজুর পানি থাকবে না ওই লোকদেরকে নবীজি সেদিন চিনবে না, ডাকবেও না, আদরও করবে না। আজকে যদি আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন, এই জমিনে যদি দিন কায়েমের জন্য নামাজের ভিতরে যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, সেই দিন বেশি দিন দূরে না। বাংলার জমিনের প্রত্যেকটা জায়গায় জায়গায় যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কি? কয় নাম্বারটা ভাই বলছি? সবাই বলেন আরো জোরে। এই 8 নাম্বারটা বলার পরে অনেকের একটু মন খারাপ হয়েছে না? অধিকাংশ লোক এখানে যারা বসছেন, 9 নাম্বারটা বলছি, 9 নাম্বার না, 9 নাম্বারটা যখন বলছি অনেকের মনটা খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? অধিকাংশ লোক এখানে আমরা বসছি, আজকেও ফজর পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, শুধু মাহফিল শুনতে আসছেন। ঠিক কিনা বলেন? আমার এই এলাকায় আমি দেখছি, যখনই এসে আমি পৌঁছেছি অনেক হিন্দু ভাইয়েরা আছে না? বেশি না কম? কম, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই তো, আমাদেরই তো ভাই। ওনারা যখন আমাদের মধ্যে থাকেন, আমরা প্রয়োজনে ওনাদের জন্য পাহারা দিব। ওনাদের কোন মূর্তির উপরে কেউ যেন আঘাত করতে না পারে, পাহারা দিয়ে হলেও মুসলমান তাদেরকে শান্তিতে রাখবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে মুসলমানের কাজ। এই জন্য আমার অনেক হিন্দু ভাইয়েরা এদিক সেদিক আছেন, তারাও শুনতেছেন। চিন্তা করেন, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আদৌ কি নবীজির আপনি উম্মত হতে পারছেন? সবাই বলেন আরো জোরে বলেন। এবার উম্মতের হালত একটু মিলায় নেন এই মাহফিল থেকে। আল্লাহর নবী উম্মতের জন্য আয়াত নাজিল হওয়ার পরে কান্না শুরু করলেন। 2টা চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে ফেললেন, দাড়ি ভিজায় ফেললেন। একটা দিনও নবীজি আল্লাহরে বলেন নাই, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় কেন আমি কষ্ট পেলাম? আল্লাহর নবী
ক্ষুধার যন্ত্রণায় কত কত কষ্ট করলেন। আজকের যেই খানা আমি খেয়েছি, একদিনের জবাব যদি মালিকের কাছে দেওয়া লাগে, শুধু একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আজকে রাত্রে যা খেয়েছিলি বান্দারে একটা রাতের জবাব দে। আমি ক্ষুদ্র আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলতেছি, এই মাহফিলে বসার আগে মজনু বিশ্বাস, আপনাদের পরিচিত নাম, তার ঘরে আমারে খাওয়াইছে। সে বলতেছে, হুজুর মেহমানদারি তো অন্য জায়গায়, তাড়াহুড়ার জন্য হুজুর আমার ঘরে আপনি খেয়ে যান, ডাল ভাতটা। ডাল ভাত খাওয়াইতে নিয়ে মাছ খাওয়াইছে, গোশত খাওয়াইছে, ডাল খাওয়াইছে, ভাত দিছে। একটাবার চিন্তা করেন, আজকে ফিলিস্তিনের দিকে তাকায়া জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ, এই জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ ফিলিস্তিনের মুসলমানেরা আজ পাখির খাবার গরম করে লিকুইড বানায়া মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। রাস্তার পচা নোংরা পানি দেওয়া হচ্ছে, সেটাই খাচ্ছে। একদিনের খাবারের ব্যাপারে যদি মালিক জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। এত নিয়ামতের পরেও যারা নামাজ পড়েন নাই, কসম আল্লাহর, যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কে? এবার একটা একটা করে মিলিয়ে নেন, আপনি কোন পদের মুসলমান হলেন। এই পৃথিবীতে হিন্দু আছে 120 কোটি। কত কোটি? বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 190 কোটি, 200 কোটির কাছাকাছি। খ্রিস্টানদের সংখ্যা 240 কোটি। তারা শুধু তাদের ধর্ম প্রচারের কাজে প্রতিদিন যে বিমানগুলো উড়ায়, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা প্রতিদিন তারা খরচ করতেছে শুধুমাত্র তাদের ধর্ম প্রচার করার কাজে। এত কিছু করার পরেও তারা নিজেরা বলছে, পিআরসি একটা জরিপ তারা চালিয়েছে, এই জরিপ চালিয়ে তারা বলতেছে 2050 পর্যন্ত যদি এই দুনিয়াটিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। আজকের মুসলমানেরা একটু চিন্তা করেন, আমার সংখ্যা দিন দিন বাড়ছে, আমার দিনদারি দিন দিন কমে যাচ্ছে। এমন মুসলমান আমি হইছি, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমার দেশের শিক্ষিত মহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা সারা, কোন জায়গা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা সারা বাংলাদেশে তুলপাড় ফেলে দিয়েছে। পশ্চিমা পৃথিবীর যে অনুকরণ আমরা করছি, এগুলো মানুষের চক্ষু শীতল করতে পারে না। চক্ষু শীতল হওয়ার জন্য মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে আসা লাগে, ঠিক কিনা বলে? এই মাহফিলে আমার ভাইরা যতজন বসলেন, একটুখানি মিলায়া দেখেন আপনি কোন দিকে যাচ্ছেন, কোন মুসলমান আপনি হওয়ার চেষ্টা করছেন। আল্লাহর নবী বলেন, এমন মুসলমান হবে লা তাকুমুস সাআতু, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে রে উম্মত, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য। মুসলমানের ছেলেরা মসজিদে যাবে না, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় এই এলাকার মানুষ নামাজ একটু বেশি পড়ে। কারণ আপনারা যে আসতে ঠিক বললেন, একটু বলেন তো দেখি, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি?
তো এখন তো আবার জোরে ঠিক বললেন, আবার বেশিও বললেন। যদি আমি জিজ্ঞাসা করি কত পার্সেন্ট লোক বাংলাদেশে এখনো নামাজ পড়ে না, পার্সেন্টেজ কত হবে? একজনও উত্তরটা দিলেন না। যারা 80% বলছেন তারা 20% লোক আজকে ফজর পড়ছে, 20 জন আপনি দেখছেন। ফজরের নামাজের সময় মুসল্লি কয়জন? সবাই কন কয়জন? হাইরে মুসলমান, একটু চিন্তা করেন। জুমার নামাজের মুসল্লি না, ফজরের নামাজের মুসল্লি, মুনাফিক চেনার মুসল্লি। এই নামাজে যারা নামাজি হতে পারে তারাই প্রকৃতপক্ষে নামাজি, ঠিক কিনা বলুন? তাহলে কত পার্সেন্ট? 5% লোকের কারণে মাগুরা সহ, এটা কি মাগুরা নাকি? ওরে সুবহানাল্লাহ, এটাই এমন একটা জায়গা, এটা মাগুরাও না, ঝিনাইদহ না, কোনোটাই না। আবার রাজবাড়ী, দেখছেন কতগুলা জেলার একেবারে মোহনা, কিন্তু এটা ঠিক না ভাই? তো এইটা হচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহের আজকের এই মাহফিলে যদি আমি এক বাক্যে প্রশ্ন করি, এই বিশাল আয়োজনে মুসলমানের সন্তান নামাজ পড়লেন না, আপনি কি আদৌ মুসলমান হইতে পারছেন? জোরে বলেন। এইবার আল্লাহর নবীর দ্বিতীয় হাদিসের দিকে তাকায় দেখেন, এমন সময় উম্মত ধ্বংস হবে, হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মারা হবে, জায়গায় জায়গায় পিটানো হবে, জুলুম নির্যাতন, জাল জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলুন? কিসের কারণে মারবে? ইসলামের নাম নিলে মারবে। এখন পৃথিবীতে যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় রক্ত ঝরতেছে মুসলমান শুধুমাত্র কালেমার কথা বলার কারণে, ঠিক কিনা বলে? তাহলে হাদিসকে এটাও পুরোপুরি মিলতেছে না ভাই? কি বলেন, মিলতেছে? এরপরে আমার ভাইরা তৃতীয় নম্বর হাদিসের দিকে তাকায় দেখেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। এমন সময় দুনিয়ার মধ্যে আসবে, আপনি তাকায় দেখবেন হিন্দুদের পূজার ভিতরে মুসলমানের ছেলেগুলা চলে যাবে, ঠিক কিনা বলে? কিরে, এটার মধ্যে তো যেই জুড়ে ঠিক বলছেন। এখন আরেকটা বার শুনতে চাই, রসুল বলে গেছেন লাত, মানাত, উজ্জা, হোবাল সমস্ত মূর্তিগুলার সামনে নবীর উম্মত হয়ে মাথা নত করবে, ঠিক কিনা বলেন? এই হাদিস অনুযায়ী যদি মিলায় দেখেন, পূজার ভিতরে যদি 100 জন থাকে, এমন হতভাগা মুসলমান হলাম 100 জনের ভিতরে আমার মুসলমানের ছেলে 60 জন পূজার মধ্যে গিয়ে নাচানাচি, গান বাজনা করতে থাকে, ঠিক কিনা বলে? তাহলে আপনি কি নবীর উম্মত হইতে পারছেন? কথা বলেন আরো জোরে। এরপরে আমার ভাইয়েরা খেয়াল দিয়ে শুনেন, লা তাকুমুস সাআতু, যেই উম্মত গুলার কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন উম্মত হবে হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। এমন উম্মত আসবে নিজেরা নিজেদেরকে মারবে, কাটবে, এক ভাই আরেক ভাইকে পিটায়া রক্তাক্ত করে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? আমি বেশি দূরে যেতে চাই না, বেশি দূরে আজকে যাব না, শুধু যদি এই মাহফিলে এতটুকুন বলি, এবার যে নির্বাচন হয়েছে, ধরুন আগে যারা ফুফাতো ভাই ছিল এখন দুলাভাই হয়ে গেছে,
একই তো, সবাই একই হওয়ার পরেও এখন দেখা যায় নিজেরা নিজেরা অনেকে অনেককে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? অনেকে অনেককে ঘুমাইতে দেয় না। মামলা হামলা শুরু হয়ে গেছে, দোকানপাটে নিজেরা নিজেদেরকে বসতে দেয় না, স্বগোত্রীয় এমন মারামারি। আল্লাহর নবী বলেন তোমাদের ধ্বংস হওয়ার কারণ, ঠিক কিনা বলেন? এটা কি এখন মিলতেছে? কয় নাম্বারটা জানি বললাম? 1 নম্বরে বলছি মুসলমানের ছেলে মসজিদের সামনে দিয়ে যাবে, মসজিদে ঢুকবেন। 2 নম্বরে বলছি ইসলামের নাম নিলেই রক্ত প্রবাহিত করা হবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে বলছি মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করবে। 4 নম্বরে কি বলছি বলেন তো দেখি? একই দলের লোক হওয়ার পরেও নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করে দিবে। কয় নাম্বার এটা? এবার আসেন 5 নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, কাটাকাটি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ঠিক কিনা বলেন? যেই জুড়ে ঠিক বলছেন, এতে বোঝা যায় পুরাপুরি এগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীর উম্মত দাবি করেন, মসজিদের সভাপতি পদের জন্য মারামারি করেন। একটু চিন্তা করেন, এই পদে গেলে কি টাকা পয়সা আছে নাকি? কোনো বেতন দেওয়া হয় নাকি? না নতুন করে মনে হয় কোনো বেতন দেওয়া হচ্ছে ইদানিং। যদি কোনো বেতনই দেওয়া না হবে, মারামারি কেন? বোঝা যাচ্ছে উম্মতের জায়গায় এখন আমরা নাই, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? আওয়াজ করে বলেন কয় নাম্বার? সবাই বলা লাগবে কয় নাম্বার? ওইখানে হাদিস শুনাইছিলাম, কয়টা খেয়াল আছে? 9টা। ও ঈশ্বর, ওই জায়গায় কি 8 নাম্বার বাদ গেছিল নাকি? না না, 9টাই শুনাইছি ওইখানে। 9টা হয় নাই? এবার এইখানে হাদিস শুনলেন কয়টা? 5টা শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিবের উম্মতেরা শোনেন, যুবকরা বিশেষ করে শোনেন। ও আমার যুবকেরা, এই মাহফিলে যত যুবক আমার সামনে বসা আছে, পৃথিবীর মানচিত্রে একটা পরিবর্তন আসতেছে, বেশি দিন দেরি নেই। একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। যেই আফগানিস্তানে দিনের পর দিন আমেরিকা রক্তাক্ত করেছে মুসলমানদেরকে, হত্যা করেছে নির্বিচারে, যে আফগানিস্তানের নাম আজকে থেকে 5 বছর আগে আমার বাংলাদেশেও নেওয়া যেত না, নিলেই ঝামেলা হয়ে যেত, ঠিক কিনা বলেন? সে আফগানিস্তান এখন পামির কোলা পৃথিবীতে দেখায় দিছে। 7 আপ, স্প্রাইট, ফান্টা, কোকা কোলা সবগুলাকে তলি দিয়ে পামির কোলা দেখায় দিছে মুসলমানরা কি করতে পারে। জোরে করে আল্লাহু আকবার। ইমারতে ইসলামী সারা দুনিয়াকে দেখায় দিয়েছে ইসলামী বিপ্লব কাকে বলে। পার্লার গুলা সব বন্ধ করে দিয়েছে। এমন সময় পৃথিবীকে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে ইমারত ইসলামী কাকে বলে। পার্লার গুলা সব বন্ধ করে দিয়েছে, বুড়ু প্লাগ, অনিসলামিক সাজসজ্জা সব নিষিদ্ধ করেছে। ব্যবসা করতে গিয়ে
মেয়েদের পুতুল আপনি লটকায় রাখবেন, পুতুলের উপরে আপনি পোশাক পরাবেন, ওইটা থেকেও যৌন সুশ্রী আসতে পারে। এজন্য পুতুলের মাথাও কেটে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবী একটা বিজয়ের দিকে যাচ্ছে। খেয়াল রাখবেন, যেইখানে যত ফোঁটা রক্ত পড়বে, এই রক্ত কণিকার মধ্য দিয়ে ইমারত ইসলামের বৃক্ষ তরতর করে গজিয়ে উঠবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এই মাহফিলে যারা বসলেন, একটু চিন্তা করে দেখেন তো, আফগানিস্তানের ছেলেদের সঙ্গে আমি পড়াশোনা করছি মিশরে 5 বছর। 127টা দেশের ছেলেদের সঙ্গে পড়তে গিয়ে দেখছি এমনও ছেলে আছে যাদেরকে জিজ্ঞাসা করছি, তুমি আফগানিস্তানে কেমন ছিলা? সে বলছে, দিনের পর দিন আমার এমন সময় গেছে 3 বেলার 1 বেলাতেও কোনো খাবার খেতে পারিনি। সকাল কোন দিক দিয়ে হয় আমি দেখি নাই, সন্ধ্যা কোন দিক দিয়ে আসে দেখি নাই, রাত কেমন বুঝি নাই। এমন জুলুমের শিকার মুসলমানরা হয়েছিল। রক্তের নাজরানার কারণে সে আফগানিস্তানে কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিয়েছেন তিনি কে? এজন্য যুবকরা, তোমাদের দিকে আমাদের আগ্রহ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম এই পৃথিবীতে আসছে। তুমি নিজেরে ব্যতিক্রম বানাও, তোমাকে দিয়ে ইসলামকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? 6 নম্বরে শুনেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে। এখনকার সময়ে এগুলা হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? বাজারে আপনি দোকানদারি করেন, কোথাকার চ্যাংরা নেতা এসে বলে, তোরে যাতে বাজারে না দেখি। কিরে, বাজারটা কি তোর? জোরে বলেন, বাজারটা কি তোর? আপনারা দেখলেই বলে, তুই এলাকায় থাকিস না, তুই চলে যা এলাকা থেকে। মানুষ এই রকম জুলুম করে 4 কারণে। জোরে কোন কয় কারণ? আরো আসতে বলেন, আরো আসতে। মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, 1 নম্বরে টাকা যখন হয়ে যায়, অনেক মানুষ নিজেকে কারুনের মতো মনে করে আর মুসলমানদের উপরে জুলুম করা শুরু করে। কারুনের মতো নিজেরা অনেক টাকাওয়ালা মনে করে, যত জালেম জুলুম করবে, কারুনের মতো যিনি নাস্তানাবুদ করে ছাড়বেন তিনি কে? এই কারণে 1 নম্বর মানুষ জুলুম করে। 2 নম্বরে মানুষ জুলুম করে ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা। আপনার ডানে বামে যখন কিছু নেতা কর্মী স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, এরপরে কি? রাজপথ সারি নেই। এই মার্কার স্লোগান যখন আপনার পাশে দিবে, আপনি তো তখন ফুলে ফেপে একেবারে টইটুম্বর। আপনি মনে করবেন সবই তো আমার, আর কি লাগে দুনিয়ার জীবনে। তখনই আপনি আরেকজনের উপরে জুলুম করবেন। এই জালেমদেরকে, নমরুদকে দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে রাখলেন। এই রকম জালেমদেরকে আশেপাশের কর্মীদেরকে দিয়ে যিনি ধ্বংস করেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আল্লাহ আপনার সুন্দর একটা আকল দিস। এই আকল দি
আপনি যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এই রকম নাম করা নাস্তিক যারা, এরা কিন্তু প্রত্যেকেই স্ব পরিসরে শিক্ষিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই আকলটা দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে ডাস্টবিনে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনো দিন আমার কাছ থেকে হাতছাড়া হবে না, আল্লাহ ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে বোঝায় দিচ্ছেন, যে কোনো মুহূর্তে টেনে যিনি চেয়ার ছিনায় নিতে পারেন তিনি কে? আমাদের তেমন আর কোনো জায়গা নাই। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লাব ওয়ালা মাল্লাব ওয়ালা দাল্লাব ওয়ালা জাল্লাব। আপনি যদি মালিকের উপরে নির্ভর করতে পারেন, অবশ্যই যিনি আপনাকে ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া, টাকা ছাড়া, লোকজন ছাড়া ইমারত ইসলামী উপহার দিবে, জমিনে দিন কায়েম হয়ে যাবে। শুধু আপনি দিনের জন্য লড়ে যান, একা খেটে যান, চারপাশে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে ইনশাল্লাহ? ওইখানে হাদিস বলছিলাম, কয়টা খেয়াল আছে? 6টা হাদিস বলছি। 6টা গিয়ে বলতেছিলাম, প্রতিবেশী প্রতিবেশীকে থাকতে দিবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, 6 নম্বর হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে। এখনকার সময়ে এমন লোকজনের সংখ্যাও কম না বেশি? আরে আপন ভাই ভাইয়ের গায়ে আঘাত করে। আমার নিজেরও আপন একটা ছোট ভাই আছে, আজকেও ফোন দিস, আমার সব কাজে সে আমার হাতের লাঠি, সব কাজে সে আমার সহযোগিতা করে। ভাই যে কত আপন। আমি সর্বপ্রথম মিশর গেলাম, আমি দেখেছি যতক্ষণ আমার নজর গিয়েছে আমি তাকায় থেকে দেখেছি, বারবার আমার ভাইটা তাকায় আছে। যতক্ষণ দেখা গেছে এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনের আগ পর্যন্ত যত দূর দেখা গেছে, আমি দেখছি উকি মেরে মেরে আমার ভাই আমারে দেখতেছে। এই যে মহব্বতের জায়গা, এই মহব্বত পর্যন্ত মুসলমান এমন হয়ে যাবে, আপন ভাইকে হত্যা করে ফেলবে। এরপরে আল্লাহ নবী বলেন, এমন হয়ে যাবে আমার উম্মত আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। আপনি আপনার মা বাপের জন্য কি করেছেন এই পৃথিবীর ইতিহাস সাক্ষী। জালকাঠিতে যখন লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে, দেখছিলেন না নিউজটা আপনারা? লঞ্চের ভিতরে যখন দাও দাও করে আগুন জ্বলে উঠছে, ঠিক সেই মুহূর্তে দাও দাও করে যখন আগুন জ্বলতেছে, মা সন্তানকে এনে স্বামীর হাতে উঠায় দিয়ে বলতেছে, স্বামী আমি সাঁতার জানি না, 2টা সন্তানকে তোমার হাতে উঠায় দিয়ে গেলাম। সন্তানের হাত ধরে মা বলেছে, আর কোনোদিন দেখা হবে না রে বাপ, মায়ের জন্য দোয়া করো বাপ। মা চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। বাপ সন্তানদেরকে নিয়ে পানির মধ্যে ঝাঁপায় পড়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বাপকে হেফাজত করেছে, সন্তানদেরকেও বাঁচায় দিয়েছে। আজকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাকে আপনাকেও যিনি
অবশ্যই মা বাবার প্রতি দরদি বানায়া জান্নাতি বানাবেন তিনি কে? এমন অবস্থা হয়েছে, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে দেখা গেছে অ্যাক্সিডেন্টের সময় মায়ের গিলুটা বের হয়ে গেছে। সন্তানকে ঠিকই মা বুকের ভিতরে আগলে রেখেছে। এমন মহব্বত যেই মায়ের বুকে, যেই বাপ আপনার জন্য নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, নতুন জুতা না কিনে আপনাকে কিনে দিয়েছে, নিজে নতুন পোশাক না কিনে আপনাকে কিনে দিয়েছে, 2 বেলা খেয়ে আপনার পড়াশোনার খরচ দিয়েছে। এমন মা বাপের সঙ্গে যখন খারাপ আচরণ হবে, আপনি বুঝবেন দুনিয়া শেষ সময়ে চলে এসেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 6টা হাদিস শোনাইছি, শেষে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মাহফিল থেকে। যতজন আজকের এই মাহফিলে বসলেন, একটা লোকও মা বাপের সাথে খারাপ ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা বিষয় আমাদেরকে গুণে রাখতে বললেন আঙ্গুলে। শেষ কথা আমার, এই 6টা বিষয় এই আখিরি জামানায়, শেষ জামানায় আঙ্গুলে গুণে রাখতে বলছেন রাসূল। 1 নাম্বার মাউতি, নবীজি দুনিয়া থেকে চলে যাবে। আমি আপনি নবীজিরে পাই নাই, নবীজি বিদায় নিলেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা উচিরে আপনারা দেখবেন ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি গুণে রাখতে বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, তোমরা গুণে রাখবা। বলেন তো এরকম মহামারী কি আসছিল? কি নাম? সবাই বলেন কি নাম? মাশাআল্লাহ, এটার নাম হচ্ছে করোনা ভাইরাস। আসছিল এটা? বলেন। তার মানে 3য় নাম্বারে নবীজি যেটা গুণে রাখতে বলছেন, এইটাও চলে আসছে। এরপরে 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মাস্তাফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা, এমন সময় আসবে সম্পদের আধিক্য বেড়ে যাবে, টাকায় মানুষের মন ভরবে না। এখন বলেন তো টাকায় মানুষের মন ভরে? এরপরে নবী 5 নম্বরে বলছেন আঙ্গুলের মধ্যে গুণে রাখবা উম্মত। উউদুদ, আঙ্গুলের মধ্যে গুণে রাখতে বলছে। 5 নম্বরে নবীজি গুনতে বলছেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, এমন কোন ঘর থাকবে না আরবের যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, প্রতি ইঞ্চি জায়গাতে ফিতনা ঢুকে যাবে। শুধু যদি আমি সৌদি আরবের কথা বলি, রক্ষণশীল এই সৌদিতে নতুন করে এখন রিয়াদে মদের পারমিট দেওয়া হয়েছে। কূটনীতিকরা সেখানে মদ পান করবে। 5 স্টার 7 স্টার হোটেল বানিয়েছে কাবার মতো করে, ডিজাইন দিয়েছে কাবার। কাবার এই সম্মানের ডিজাইনে যদি একটা অমূলক কাজ করা হয়, কেমন করে আমরা আল্লাহর কাছে জবাব দেব? মাদায়েনে সালেহ, যেখানে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, নবীজি যেই জায়গা দিয়ে যাওয়ার সময় বলছে ইল্লা আনতুম বাকুন, একজন লোক না কেঁদে যাবা না, সবাই কেঁদে কেঁদে এখান থেকে যাবা। সেই জায়গার ভিতরে গান বাজনার অনুমতি প্রদান করা হয়েছে। নতুন একটা বিবাহ চালু করা হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। মেয়ে আপনাকে বলবে আমি টাকা দিয়ে বিয়ে করব তোমারে, যতদিন তোমাকে ভালো লাগবে ততদিন তোমার সঙ্গে আছি। এমন কাজগুলা যখন শুরু হয়ে গেছে, রসুলের হাদিস 5 নাম্বার গুণে রাখার বিষয়, আরবের গড়ে গড়ে ফিতনা ঢুকবে। ঢুকতেছে তো ভাই?
এরপর 6 নম্বরে শেষ রাসূল বলছেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, অচিরেই তোমাদের সঙ্গে খ্রিস্টানদের চুক্তি হবে। কোন খ্রিস্টান? রোমক খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এই খ্রিস্টানরা কোথায়? ইস্তাম্বুলের মুসলমানদের ইস্তাম্বুল বিজয়ের পরে তারা চলে গেছে বর্তমান রাশিয়ায়। এই জন্য দেখবেন রাশিয়া মুসলমানের সঙ্গে বিভিন্ন সময় চুক্তি করে। রসুল বলতেছেন এই চুক্তিটা হবে ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না, চুক্তি ভঙ্গ হবে। এমন একটা সময় আসবে তাহতা সামানিনা গায়া, 80টা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই আসবে। এই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আজ তাকায় দেখেন আমার জ্ঞানব্যাপী মসজিদ, ওই ভারতের কিছু লোক জ্ঞানব্যাপী মসজিদে নতুন করে এখন পূজা চালু করেছে, ঠিক কিনা বলে? আমার বাবরি মসজিদ তারা দখল করে ফেলেছে। একটার পর একটা যখন পৃথিবীতে এমন শুরু হয়েছে, যেই মুসলমান ঘুমায় থাকবে ওই মুসলমান নবীর সত্যিকারের উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে?